আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কৃষি ও কৃষকের গল্প পেজ থেকে। আজকে আমরা সেই সাইফুল ভাইয়ের কাছে এসেছি। কোন সাইফুল ভাই? ওই যে কফিতে মেরেছিল, আপনাদের মনে আছে, আমাদের অনুখাদ্য ব্যবহার করেছিল। এবং আজকে ওনার যে ক্ষেতটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পিছনে আমাদের আছে করলা, যেটাকে উস্তেও বলে করলা বলে, দুইটা ছোটটারে উস্তে বলে, বড়টারে করলা বলে। তো সাইফুল ভাই, এইখানে আপনার যে ফসলের যে ধর আসছে দেখলাম, তো কি কি ব্যবহার করছেন এই করার কারণে এরকম মনে হয়েছে যে এত সুন্দর হয়েছে গাছগুলো? মূলত নিচে অনেক পরিমাণে জৈব সার দেওয়া হয়েছিল। জৈব সার দিচ্ছেন? জৈব সার দিয়েছিল, তারপরে মাটিটা প্রস্তুত করা হয়েছিল সুন্দর কায়দায়। হ্যাঁ হ্যাঁ। তারপর আলহামদুলিল্লাহ আপনাদের কোম্পানির গ্রোথ অনেক সুন্দর, অন্য সার আর দেওয়া লাগেনি। এটার বয়স এখন কতদিন? এটার বয়স এখন 45 দিন। 45 দিন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমরা যেদিন করেছিলাম ভিডিওটা সেদিন মাত্র 20 দিন ছিল। 20 দিন দেওয়ার পরেই এই অবস্থা। তো 20 দিন গাছের বয়স হলে আপনি অনুখাদ্য দেওয়ার নিয়ম 10 শতকে 1 কেজি। তো এই জায়গায় আমরা যখন আসি তখন গাছগুলো খুব ছোট ছোট ছিল, সেই গাছ এখন ফুলে ফলে ভরে গেছে। তো এইটার পাশাপাশি আপনি তো অন্য চাষও করেন, তাই না? জি জি। ওইগুলাতেও কি অনুখাদ্য বা জৈব সারের প্রয়োগটা বেশি করেন? হ্যাঁ হ্যাঁ, ওইটা হলো আসলে জৈব সার এমনই একটা সার, মাটির জীবন বলা হয়। রাইট। তো আমাদের কৃষকরা কিন্তু এই জায়গা থেকে অনেক পিছিয়ে। আপনি জানেন যে রাসায়নিকের পারে তারা খুব ডিপেন্ডেন্ট, এবং রাসায়নিক সার ডিএপি সার দেখলাম 21 টাকা সারের, সেটা এখন 52 টাকা বিক্রি আছে। তো কৃষক এত টাকা দিয়ে সার কিনে তার ফসল উৎপাদন করে কিন্তু লাভ থাকে না যদি ক্যালকুলেশন করে কেউ। কিন্তু ক্যালকুলেশন করে কেউ ব্যবসা করে না। দিন শেষে সে ওই হালখাতার মিষ্টিটাই খায়, দোকানদারের হালখাতার যে প্যাকেট ওইটাই শুধু সে কেনে, এবং কি দিনাদাই ভয়তে এলাকাও ছেড়ে যায়, এলাকাও ছেড়ে চলে যায় কৃষক। তার মানে কৃষকের মাজায় আমরা দড়ি বাঁধতেও দেখেছি, তাই না ভাই? তো সেই জায়গায় ঋণ হবে, ঋণগ্রস্ত হবে, সেটা না হয়ে এরকম আমার সাইফুল ভাইয়ের মতো আপনারা এই চমৎকার করে, ভাই একটু দেখান, এই চমৎকার করে এই সুন্দর করে দেখেন বেড করছে, এবং ফেরোমন ফাঁদ দেওয়া হয়েছে। এবং হ্যাঁ, ফেরোমন ফাঁদ দেওয়া, ওইটা দেখেন ওই ফাঁদের মধ্যে পোকাগুলো চলে যাবে। এবং এই দেখেন কি পরিমাণ ফুল এসেছে, এবং প্রত্যেকটা জায়গায় ফুল, এবং আপনারা দেখতে পাচ্ছেন ফলও এসেছে। তো সর্বোপরি আমরা আপনাদেরকে এটাই বলতে চাই যে আপনারা বেশি বেশি অনুখাদ্য ব্যবহার করবেন, এবং অনুখাদ্যের পাশাপাশি অবশ্যই অবশ্যই জৈব সার। এই যে এই পাশটা দেখান বিআই, এই পাশে আসেন। আমাদের বিটিভি থেকে নিয়ে এসেছি আমাদের ক্যামেরাম্যান, আমাদের বিআই আছে, আমাদের পারভেজ সাহেব, উনি চমৎকারভাবে আপনাদেরকে দেখাচ্ছেন। এবং এই জায়গায় ফাঁদ দিচ্ছেন, এই ফাঁদে কি পোকা পড়ে? জি জি জি। হ্যাঁ, এটা কি পোকা পড়ে? যেটা কি মাছি পোকা নাকি? হ্যাঁ, এটা মাছি পোকা।